টপ টপ করে পানি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় বীর নিজের স্বদেশে প্রত্যাবর্তন করছে। আল্লাহর নবী সোজা কারো সাথে কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘরে প্রবেশ করছে। কোথায়? কাবা শরীফে প্রবেশ করছেন। করে সর্বপ্রথম 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। আপনারা কারা কারা শুকরিয়ার নামাজ পড়েছেন? আমি পড়েছি। যদি না পড়ে থাকেন আজকে অন্তত পক্ষে যে কোনো সময় 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন যে আল্লাহ এই জালেম থেকে তুমি আমাদেরকে বিজয় দান করেছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ কে কে পড়বেন? হাত উঠেছেন, পড়বেন। আর আপনি যদি সত্যকারে যদি দেশের নাগরিক হন, দেশকে ভালোবাসেন, অবশ্যই পড়বেন। কে কে দেশকে ভালোবাসেন? তাহলে আপনি পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে আল্লাহ তুমি জালেম থেকে দেশকে রক্ষা করেছো, এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি। এটা রাসূলের সুন্নাত। রাসূলের কি? আমার রাসূল মক্কা বিজয়, যখন আল্লাহর মক্কা বিজয় দিয়েছেন, আমার রাসূল সর্বপ্রথম কি কোন কাজটা করেছেন? 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। যাদের সম্ভব 8 রাকাত পড়বেন, ইনশাআল্লাহ একটা সুন্নাত আদায় হয়ে যাবে, ঠিক কি না? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জালেম কুরাইশ কি পরিমাণ নির্যাতন করেছে। হযরত সুমাইয়া সর্বপ্রথম মহিলা শহীদ, ইসলামের সর্বপ্রথম মহিলা শহীদ কে? সুমাইয়া। কিভাবে হত্যা করেছে জানেন তো আপনারা? 2 পাও 2 ওঁটের সাথে বাঁধছে আর 2টা ওঁটকে দুদিকে হাঁকাই দিয়েছে। মধ্যখানে হযরত সুমাইয়া 2 টুকরা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুমাইয়াকে কুরাইশরা কিভাবে হত্যা করেছে মনে আসেনি? রাসূল বলেন, মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ঘর থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছে, আমাদের সম্পদ সবগুলো তারা দখল করেছে, আমাদের গরু ছাগল সব তারা দখল করেছে, আপনার মনে আছে? রাসূল বলেন, মনে আছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমাদেরকে হুকুম দেন আমরা যেন মক্কার এক একটা কাফিরের বাচ্চাকে পায়ের নিচে পিষিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। কে এই প্রস্তাব কে দিয়েছেন? সাহাবায়ে কেরাম। কাকে দিয়েছেন? রাসূলকে। কি প্রস্তাব দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন আজকে মক্কার একটা কাফিরের বাচ্চা রাখবো। রাসূল কি বলছেন? রাসূল বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আজকে তো আমি শুধু কুরাইশদেরকে ক্ষমা করতে থাকবো। খবরদার, প্রতিশোধের আগুন যেন তোমাদের ভিতরে না জ্বলে, তাদেরকে মাফ করে দাও। যারা মাফ করে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সেই দিন আল্লাহ রাসূলের কথা শুনে আশ্চর্য হয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, এই শত্রুদেরকে আমরা মাফ করে দেব। তখন আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জানো না আমার ভাই ইউসুফের ঘটনা দেখো। আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সকলে মিলে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আর আমার ভাইকে কূপ থেকে উঠিয়ে বণিকরা নিয়ে গিয়েছিল। আমার ভাই যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আর তার ভাইরা যখন ত্রাণ নেওয়ার জন্য গেলেন, তখন তো হযরত ইউসুফ তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, মেরে দিতে পারতেন। কিন্তু হযরত ইউসুফ সেদিন কি বলছিলেন? ও আমার ভাই, ও
ও আমার ভাই, লা তাসরিবা হাদাল ইয়াউম, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। ও আমাদের ভাই, ও আমার ভাই, আজকে ইউসুফ তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেবে না। আজকে ইউসুফ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আজকে তো শুধু ক্ষমার দিন। আজকে আমার ভাই ইউসুফের মতো আমি মুহাম্মদ বললাম, আজকে মক্কাতে শুধু ক্ষমার দিন, ক্ষমার দিন, ক্ষমা ক্ষমা। এই জন্য আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, মক্কা শরীফ আমাদের, এই জমি আমাদের, এই জমিনের একটা ঘর যেন কোনো আঘাতপ্রাপ্ত না হয়, একটা গাছ যদি যেন কেউ না কাটে, হ্যাঁ, এক একটা স্থাপনা যদি কেউ ধ্বংস না করে। এটা কার কথা? আমরাও ভাই গত কয়েকটা দিনে আমাদের দেশে যা কিছু হচ্ছে আমরা জানি এরা কারা এগুলি করাচ্ছে। আমার দেশটা আগে ভালো ছিল, এখন খারাপ, এটা বোঝানোর জন্য কুসক্রিয় হয় আমাদের এলাকাগুলো, আমাদের শহরে ডাকাতি এবং লুটতরাজ করছে। প্রিয় ভাই, কোন ঘরে আগুন দেওয়া ইসলাম সমর্থন করে না। কোন ঘরে আগুন দেওয়া ইসলাম কি করে না? হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া এটা ইসলাম সমর্থন করে? হ্যাঁ, কোন অফিসে আগুন দেওয়া ইসলাম সমর্থন করে? সেটা আপনারা দখল করেন, আপনারা ভোগ করেন, আগুন দিবেন কেন? ইসলাম এটাকে সমর্থন করে না। প্রিয় ভাই, ভাঙচুর, যে মানব সম্পদ নষ্ট করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। যারা এগুলি করছে তাদেরকে বলবো, ভাই ফিরে আসেন, রাগকে কন্ট্রোল করেন, এগুলো করবেন। একটা দেশ আমাদের সকলের দেশ। এই জন্য আল্লাহ রাসূলের শিক্ষা থেকে আমরা শিক্ষা অর্জন করি, আমরা দেশের কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ। এখন থেকে আমরা আর দেশের ক্ষতি করব না। যারা লুটতরাজ করছে, ডাকাতি করতেছে, যে সমস্ত হিরেন্সি পোলা ভাই, এদেরকে কঠিন হাতে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? যারাই আজকে আমাদের সমাজে বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করবে, যে অবস্থা আছে সেখানে আপনি সামনে প্রতিরোধ করুন, ইনশাআল্লাহ এরা সব শেষ হয়ে যাবে, এরা সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমার সাথে একমত তো আপনারা? এই দেশ গড়তে, এই সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা চাই এই দেশের প্রত্যেকটা সেক্টরে যেন যত দুর্নীতি অতীতে হয়েছে সব দুর্নীতি কি হয়ে যায়, সাফ হয়ে যায়। আশ্চর্য লাগে, পাশের রাষ্ট্র ইন্ডিয়া থেকে 2 লক্ষ রুপি দিয়ে, 1.5 লক্ষ রুপি দিয়ে হজ করে, আর আমাদের দেশ থেকে 7 লক্ষ টাকা লাগে হজ করতে, 1.5 লক্ষ টাকা লাগে ওমরা করতে, আর ওই দেশ থেকে 25,000 রুপি, 40,000 রুপি দিয়ে ওমরা করে। অত হিন্দু রাষ্ট্র আর মুসলমান রাষ্ট্র কি পরিমাণ ট্যাক্স, বিমান ভাড়া এই জালেম বাড়িয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব, সর্বপ্রথম আপনি বিমান টিকেট সিন্ডিকেটকে আপনি ভেঙে দেন এবং আল্লাহর বান্দাদেরকে নির্বিঘ্নে মন খুলে ওমরা হজ করার ব্যবস্থা করে দেন। জি জি, কোরবানির চাঁদা, যত সিন্ডিকেট আজকে, এই যে থানার কোন সিন্ডিকেট, তারপরে রাষ্ট্রীয় যত দপ্তর আছে, প্রত্যেকটা সিন্ডিকেট যেন ভেঙে দেন। আপনারা শুনছেন ইসলামী ব্যাংকে, আরে ইসলামী ব্যাংক অনেক সুন্দর একটা ব্যাংক ছিল, এটাকে ধ্বংস করে দিছে ভাই 15 বছর, সব খেয়ে ফেলছে। আসসালাম গ্রুপ আছে না চট্টগ্রামে, আসসালাম গ্রুপ দিয়ে একেবারে শেষ করে ফেলছে। আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখতেছেন তো, ইসলামী ব্যাংকে যত দালাল ঢুকছিল সব আলহামদুলিল্লাহ সব এইভাবে প্রত্যেকটা সেক্টরে যে সেক্টর আছে প্রত্যেকটি সেক্টর থেকে দালাল মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দালালরা নিজেরা ভয় বের হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বের করতে হচ্ছে না, দালালরাই বের হয়ে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর, দেখছেন তো কর্মচারীরা কি করছে, দেশ যদি কাকে বলে ইনশাআল্লাহ একটা সেক্টর ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাবে। ডাক্তার ইউনূস অনেক কঠিন মানুষ, ভদ্র মানুষ, আবার অনেক কঠিন। আমাদের স্যার, প্রিয় স্যার
আসিফ নজরুল স্যার, আমরা আরো আশা করেছিলাম সেলিমুল্লাহ স্যারও তত্ত্বাবধায়ক সরকারে আসবে। স্যার ভদ্রলোক তো আসে নাই, আর সমন্বয়কারীদের মধ্যে 2 জন আছে, আর সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির আছে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ওস্তাদ হুজুরের কাছে আমি প্রায় 5 বছর পড়ছি, আল্লামা আবু খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, আমার প্রাণের ওস্তাদ। জামিয়া ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের প্রফেসর ছিলেন উনি, আমার প্রিয় ওস্তাদ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে, এটা আমাদের কলিজার দাবি ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এবার স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। আপনারা একটা জিনিস দেখছেন, এই যে শেয়ার বাজার গতকালকে সর্বোচ্চ, মানে বাংলাদেশের ইতিহাসে এটা আর কখনো হয় নাই, সর্বোচ্চ গতকালকে কি হয়েছে? লেনদেন হয়েছে। আপনি আশ্চর্য হবেন, কল্পনা করা যায়? এই শেয়ার বাজার ধ্বংস করে দিছে সাদা দাড়িওয়ালা শফিক সাহেব। চিনেন এটাকে? চিনেন? শয়তানের 2 নম্বর ভাই দরবেশ। আপনি স্যার আলে হাদিস করতো, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করে। এই দরবেশ শেষ করে দিচ্ছে শেয়ার বাজারকে। যাক, বলার দরকার নাই। বুঝতে পেরেছেন তো? আমাদের এখন করণীয় কি? বলেন ভাই, সময় শেষ হয়ে গেছে। আমাদের করণীয় কোন অন্যায় আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় আদালত আমাদের বিবেক। আমার বিবেক বলবে এটা অন্যায়। আমি এখানে বয়ান করতেছি, আরেকজন আসিয়া আমার সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম, জিয়াউদ্দিন দেখছেন না? আরে আমার কি কষ্টটা দিচ্ছে এই লোকটা। আরে আসে কখন? 1টার পরে, যখন আমার বয়ানের একেবারে মধ্যখান, আসিয়া সামনে দাঁড়ায় আমার সামনে, আমাকে ফাঁসা দেখাইয়া আসসালামু আলাইকুম। কি কষ্টটা দিয়েছে জালেমরা আমাকে। চাকরি দরকার নাই আর, আলহামদুলিল্লাহ চাকরি অনেক করেছি। এই জন্য স্যারের কাছে আমার অনুরোধ, স্যার যদি আপনি কমিটি করেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহর দোহাই লাগে আপনার পাও ধরি বলি স্যার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে আসবে, মসজিদের সাথে সম্পর্ক, সুদ থেকে মুক্ত, ঘুষ থেকে মুক্ত, মদ থেকে মুক্ত, এদেরকে কমিটির মধ্যে ঢুকাবেন। আপনার কাছে আমার অনুরোধ। এই মসজিদে নামাজ পড়ে না, মাসে একবার আসে না, কখনো জুমাতে আসে, এরকম কোন মানুষকে ঢুকাবেন না স্যার। মসজিদ 21 সাল থেকে এই পর্যন্ত আমাদের কমিটি নাই, কেন মসজিদ চলতেছে না? আলহামদুলিল্লাহ মসজিদের কাজগুলো হয়ে যাচ্ছে না। এই জন্য আমি স্যারের কাছে অনুরোধ করবো, স্যার কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে, মসজিদের শুভাকাঙ্ক্ষী, যারা আল্লাহ ওয়ালা, যারা মদ খায় না, যারা সুদখোর না, যারা ঘুষখোর না, এদেরকে মসজিদের কমিটি বানান। এটা আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন। যারা জালেমকে ভয় পায় না, যারা সত্য কথা বলতে ইমামকে সহযোগিতা করে, তাদেরকে মসজিদের কমিটি বানাও। এই কথাটা কার? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, হে মসজিদ কমিটি, কে হবে কমিটি? যারা জালেমকে ভয় পায় না, সত্য কথা বলতে ভয় পায় না, যারা নামাজি ওয়ালা, যারা মুত্তাকি, যারা ইমামকে সহযোগিতা করে, তারাই মসজিদ কমিটিতে অংশগ্রহণ করবে। সত্য কথা আজকে যেহেতু বলছি, আরো কিছু বলি। আজকে 15 বছর আমি যার